সচিবালয়ে প্রতিদিনের মতোই কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রিসভার সদস্যদের সাথে একের পর এক বৈঠক করছেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহান খান। চলে যাচ্ছি তার কাছে। সোহান, সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিসভার সদস্যদের সাক্ষাতের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। বনানীর সামরিক কবরস্থানে ৫৭ জন পিলখানায় নিহত ৫৭ কর্মকর্তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পরেই আপনার সচিবালয় নিজ দপ্তরে বেলা ১১টার সময় এসে পৌঁছেছেন। তারপরে তিনি একাধিক মিটিংয়ে আপনার যুক্ত হয়েছেন। তো এছাড়া আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, আজকে ওনার যথারীতি ৫টি শিডিউল রয়েছে। প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপরে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে ওনার একটা বৈঠক হয়েছিল। আর দুপুর ২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মীর সাহেল প্রতিমন্ত্রী সহ একটা বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া আপনার তথ্য ও সম্প্রচার মন্ত্রী আপনার জহিরুদ্দিন স্বপন, তিনিও একই সময় একটা বৈঠকে যুক্ত হবেন। পাশাপাশি বিকেল ৪:৫টার সময় পিলখানা শহীদ পরিবারের সাথে ক্যান্টনমেন্টে তিনি ইফতার পার্টিতে যুক্ত হবেন। তো এবার আপনাকে একটু জানাতে চাচ্ছি যে আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে সেখানে কি আলাপ আলোচনা হয়েছে সেটা আমাদেরকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যেমনটি জানিয়েছেন যে গত বছর আপনার ২৪-এর ৫ই আগস্টে গণ অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা হয়েছে এবং যারা সেখানে বঞ্চিত হয়েছেন তাদেরকেও আপনার পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য। এছাড়া আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু আমরা বৈঠক চলতেছে। আপনার বাণিজ্য মন্ত্রণালয়ে একটা বৈঠক চলতেছে এবং এই মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু তাদের কর্মতৎপরতা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আর এই আনুষ্ঠানিক বৈঠকগুলো ছাড়াও কিন্তু অনানুষ্ঠানিক কিছু প্রতিমন্ত্রীদেরকে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আপনার সৌজন্য সাক্ষাৎ করতে দেখেছি। তো এছাড়া সব কিছু মিলিয়ে তারেক রহমান আজকে সরকার গঠনের ৮ম দিন সচিবালয়ে অফিস করছেন। সরকারের নানা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন ধরনের আপনার কর্মপরিকল্পনা সাজাচ্ছেন এবং সলা পরামর্শ করছেন মন্ত্রীদের সাথে। তার নির্বাচনী যে ইশতেহারগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য তিনি সেই পথে একের পর এক আপনি তার কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে সচিবালয়ে আপনার প্রধানমন্ত্রী তারেক রহমান তার দপ্তরে কর্মব্যস্ত সময় পার করছেন। তো নওশিন, এই ছিল আমার কাছ থেকে সচিবালয় থেকে সর্বশেষ তথ্য।